হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরের রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের একটি বিশেষ রেসিপি, ভাপা চিকেন। আর এই চিকেন ভাপা আমি কিভাবে রান্না করেছি আর কি কি মশলা ব্যবহার করেছি, চলুন দেখে নিন তাহলে রেসিপিটি। 4 টুকরো বড় সাইজের চিকেন জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছুরির সাহায্যে মাংসের গায়ে সাবধানে কাট লাগিয়ে নেব। আর এইভাবে একটু করে কাট লাগিয়ে নিলে সমস্ত মশলার ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে থাকে, তাই এইভাবেই কাট লাগিয়ে নিতে হবে। চ্যানেলের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল নোটিফিকেশন করে রাখবেন। এখানে সবকটা মাংসেই কাট লাগানো হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবং অর্ধেক পাতিলেবুর রস। নুন এবং পাতিলেবুর রস খুব ভালোভাবে মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। নুন লেবু মাখানো চিকেনটা যতক্ষণে রেস্টে থাকবে তার মধ্যেই আমি মশলাটা তৈরি করে নেব। যে পাত্রটার মধ্যে ভাপাবো সেই পাত্রটার মধ্যেই মশলাটা তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ নারকেল বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা, 2 চামচ সর্ষে বাটা, 1.5 চামচ কাজু বাদাম বাটা আর 2 চামচ টক দই। আর তার সাথে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ গলানো বাটার। আর তার সাথে দেব বেশ কিছুটা ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি, সামান্য চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। ব্যাস এই কটা দিয়েই খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। একটা চামচের সাহায্যে এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাতে তেলের বদলে বাটার ব্যবহার করলেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, তাই সবসময় চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার। মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটাও লাম্পস কিন্তু নেই। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন চিকেনের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। আর চিকেনের গায়ে কাট লাগানো অংশগুলোতে একটু চেপে হাত দিয়ে ঘষে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে একেবারে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে যদি খুব বেশি সময়ও না থাকে তাহলেও এই ম্যারিনেশন করা চিকেনটাকে 5 মিনিট রাখার পরেও ভাপিয়ে নেওয়া যাবে। তবে একটু বেশিক্ষণ সময় রাখলে চিকেনটা বেশ মশলাটার সাথে মজে আসে আর ওর ফ্লেভার এবং রান্নাটাও খুব ভালো হয়। ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। এবার পাত্রটাকে আমি ডাইরেক্টই জলের মধ্যে বসিয়ে দেব। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাই আমি এভাবেই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট পর্যন্ত আমি অল্প আঁচে চিকেনটাকে ভাপিয়ে নেব। 40 মিনিট হয়ে গেছে। এবার এটার ঢাকনা খুলে পাত্রটাকে তুলে নেব। আমি গ্যাস অফ করে আরও 5 মিনিট মতো রেখেছিলাম, তারপর এটাকে বাইরে তুলে নেব। পাত্রটা এখনও অনেকটাই গরম আছে, তাই একটা কাপড় চেপে ঢাকনাটাকে খুলে নেব। আর খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই ভাপা চিকেনের রেসিপিটা ঠিক দেখতে কীরকম হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব আকর্ষণীয় লাগছে। আর গন্ধটাও সেই মারাত্মক। স্বাদ এবং গন্ধে অতুলনীয় এই ভাপা চিকেনের রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অনেকেই খুব সুন্দরভাবে ভাপা চিকেনের রেসিপি রেডি করে, তবে বলবো একবার আমার মতো করে রান্না করে দেখুন আর খেয়ে দেখুন এই ভাপা চিকেনের স্বাদ কীরকম হয়।
আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর রেসিপিটিকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।